হ্যালো মাই ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরো একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 10টা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শীতকাল মানেই হচ্ছে নানা রকমের শাক, নানা রকমের সবজি। তবে গরমকালের সিজনে যে শাকগুলো ওঠে সেগুলো অতটাও আমার ভালো লাগে না, তবে শীতকালের সিজনে যে শাকগুলো ওঠে সেগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের। এক এক দিন এক এক রকমের শাক রান্না হয় আমাদের বাড়িতে শীতকালে। তো যাই হোক, আজকে আমি বেথর শাক রান্না করব। আমাদের যিনি শাক দেয় সেই মাসিটাকে বলেছিলাম, তুমি আমাকে একটু বেথর শাক এনে দিও। তো জমি থেকে তুলে টাটকা বেথর শাক এনে দিয়েছে। সেটাই আর কি বেছে কেটে নিচ্ছি। আসলে বিয়ের আগে আমি মানে এই শীতকালের সিজনে যে শাকগুলো ওঠে, বেথর শাক, সর্ষের শাক, তারপরে খেসারির শাক, পিরিং শাক, মটরের শাক, ছোলার শাক, এগুলো খেতে জানতাম না। তবে বিয়ের পর কিন্তু আমি যেমন রান্নাও জানি তেমনি খেতেও শিখেছি। তো যাই হোক, শাকটা ভালো করে বেছে কেটে ধুয়ে নিলাম আর তার সাথে বেগুন আলুটাও কেটে নিলাম, আর রয়েছে রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এখন রান্নাটা শুরু করি। আমি যে পদ্ধতিতে বেথর শাকটা করি, অনেকেই অনেক রকম পদ্ধতিতে করে, তবে আমি আমার সুবিধা মতো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াইটা তেতে যাওয়ার পর বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পর তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো। আমার কাছে কালো জিরে ছিল না, বাড়ন্ত ছিল, সেই জন্য আর কি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এরপর রসুন টিপে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আলু আর বেগুনটা। আসলে কি বলতো, শাকপাতি আমি আগে অতটা পছন্দ করতাম না, তবে এখন কিন্তু আমার শাকগুলো খুব ভালো লাগে। আমার পছন্দ মতো শাকগুলো বিশেষ করে ভালো লাগে। তো যাই হোক, বেগুনটা আলুটা সুন্দরভাবে ভেজে নিলাম। তো দেখো, হালকা মতো লাল করে ভেজে নিয়েছি, বেশি লাল করলেও ভালো লাগে না। তো এরপর শাকগুলো আমি দিয়ে দিলাম। আর সবজি পাতি আমার নিজের হাতে যদি কাটি তবে কিন্তু আমার রান্না করতে ভালো লাগে। যে একজন কেটে দেবে, একজন রান্না করবে, তাহলে কিন্তু আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় আমি নিজে রান্না করবো, নিজের মতো করে কেটে নিই, এটাই আর কি আমার মনে হয়। তো যাই হোক, ভালো করে একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো হলুদ দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে চিনি তো লাগবেই, শাক একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এবার সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, আর এই যে সামান্য কিছু ছোলা ভিজে ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ ছোলা ভিজে দিয়ে শাক খেতে তোমাদের দাদাভাই প্রচণ্ড ভালোবাসে। আমারও ভালো লাগে, তবে তোমাদের দাদাভাই বেশি পছন্দ করে। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো। আর কচি শাক তো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, আর আমি শাকের মধ্যে একদমই জল দিই না, কারণ ভাপেই সিদ্ধ হয়ে যায়। শাকপাতি রান্না করতে গেলে আমি কিন্তু গ্যাসটা খুব সিমে দিই। তো যাই হোক, নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে নিলে হয়ে যাবে আমার বেথর শাক রান্না করা। তো যাই হোক, আজকে আমি এই বেথর শাক রান্না করার একটা মানে ছবি পোস্ট করেছিলাম। অনেকে অনেক রকম কমেন্ট করেছে, কেউ বলেছে পালং শাক, কেউ বলেছো হ্যান্টা শাক, কেউ বলেছো মানে কলমির শাক। তো যাই হোক, একটা বৌদি বলেছে বেথর শাক, যিনি আমাদের বাড়ির পাশেই থাকে। তো যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর এইভাবে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। হয়তো তোমরা বলবে যে কি মানে একটুখানি শাক রান্না করে আমাদের দেখালো। তো আসলে কি বলতো, আমি যেভাবে রান্না করি না সেই পদ্ধতিতে তোমাদের সাথে দেখালাম। আর রান্নার ভিডিও আমার খুব ভালো লাগে, রান্না করতেও খুব ভালো লাগে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আর এইভাবে রান্না করে খেয়েও দেখো, তোমাদেরও ভালো লাগবে। আমি